আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফারাইজের যে প্রবলেমটা আছে সেটা সমাধান করব। এখানে বলা আছে যে কামাল সাহেব 21% জমি মালিকানা থাকা অবস্থায় মৃত্যুবরণ করায় মুসলিম উত্তরাধিকার আইন মোতাবেক স্ত্রী, 2 কন্যা এবং 1 পুত্র সন্তানের মাঝে জমি বন্টন করে দেখা। এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে সূত্রটা আছে যে স্ত্রী সবসময় স্বামীর 1/8 জমি পাবে। তাহলে এখানে জমি ছিল 21%। তো আমরা এখানে ভাগ করে পেলাম 2.625 শতক। এই এত শতক জমি স্ত্রী পাবে। বাকি যে জমি থাকবে তা 2 কন্যা এবং পুত্রের মধ্যে ভাগ হবে। তাহলে বাকি জমি কত থাকলো? বাকি জমি সমান 21 বিয়োগ 2.625। এখন বিয়োগ দেব 18.375 শতক। এই জমিটা বাকি থাকবে। এখন 2 কন্যা এবং পুত্রের মধ্যে যদি জমি বন্টন করতে হয় তাহলে সূত্রটা হচ্ছে 2 এই 2 হচ্ছে পুত্রের অনুপাত এবং 1 হচ্ছে কন্যার অনুপাত। তাহলে এখানে পুত্র আছে 1 জন, তাহলে 2 পূরণ 1 কন্যা আছে এখানে 2 জন, তাহলে 1 পূরণ 2 হবে। তাহলে 2 একে 2 এবং 2 একে, তাহলে মোট অনুপাতের যোগফল কত হবে? 2 যোগ 2 যোগ করলে আমরা এখানে পাবো, তাহলে পুত্র পাবে 2/4 পূরণ 18.37। তাহলে 1 পুত্র পাবে এখানে 9.1875 এত শতাংশ বা শতক। তাহলে কন্যা পাবে কত? কন্যা বা 2 কন্যা পাবে বাকি অংশ। তাহলে এখানে আমরা লিখতে হবে 9.1875। এখন বিষয় হলো যে পুত্র ছিল 1 জন, এই জন্য উপরটায় এত অংশ পাবে, আর কন্যা ছিল 2 জন, তাহলে এটা আবার 2 কন্যার মধ্যে ভাগ হয়ে যাবে, আর 2 দ্বারা ভাগ দিতে হবে। 4.59 শতাংশ বাকি। তাহলে এই সমস্যার মুসলিম ফারাজ অনুযায়ী সমাধান হচ্ছে এই পুত্র পাবে 9.1875 এবং 2 কন্যার প্রত্যেকে পাবে 4.59 শতক করে। এখানে মোট জমি আছে 50%। যিনি 1 স্ত্রী, 3 পুত্র এবং 1 কন্যা রেখে গেছেন, তাদের মধ্যে জমিটা বন্টন করে দেব। তাহলে সূত্র অনুযায়ী স্ত্রী পাবে 1/8 পূরণ হতেছে 50। তাহলে এখানে আমরা পাইলাম 6.25 শতাংশ। তো বাকি জমি 3 পুত্র আর 1 কন্যার মধ্যে ভাগ হবে। তাহলে বাকি জমি রইল কত? বাকি জমি রয়েছে 50 বিয়োগ 6.25 43.75 শতাংশ। এখন পুত্র এবং কন্যার মধ্যে ভাগ হওয়ার অনুপাতটা হচ্ছে 2:1। আগে যেরকম লিখেছিলাম, এই 2 হচ্ছে পুত্রের অংশ আর এই 1 হচ্ছে কন্যার অংশ। তাহলে পুত্র আছে কয়জন? 3 জন, তাহলে 2 পূরণ 3 কন্যা আছে 1 জন, তাহলে 1 পূরণ 1, তাহলে 6:1। অনুপাতের যোগফল হবে 6 যোগ 1 সমান হইতেছে 7। তাহলে পুত্র পাবে 6/7 পূরণ 43.75 পূরণ 6 ভাগ 7 37.5 শতক। এই 37.5 শতক বা শতাংশ পাবে 3 পুত্র। তাহলে 1 পুত্র কত পাবে? ভাগ দিতে হবে 3 দ্বারা, 12.5 শতক। এই 12.5 ডিসিম 1 জন পুত্র পাবে। তাহলে কন্যা হবে কত? ওই বাকি যে জমি রইল তা 1 কন্যা পেয়ে যাবে। তাহলে কন্যা পাবে বাকি অংশ, কন্যার অংশ পাবে 43.75 37.5 সমান 6.25 এত শতক অথবা শতাংশ। তো এইভাবেই এই ধরনের সমস্যার সমাধান কর। ধন্যবাদ সকলকে।